আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 11 মার্চ 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমান সুলতানের বিরল সিদ্ধান্ত, দ্বৈত নাগরিকত্ব পেলেন প্রবাসী নারী। কর্মীদের জন্য সুখবর, ঢাকায় শুরু হলো ইউরোপের 9 দেশের ভিসা প্রসেসিং। আমিরাতে জনপ্রতি ফিতরা 25 দিরহাম জানালো ফতোয়া কাউন্সিল। দুবাইয়ে পুলিশকে আক্রমণের দায়ে নারীর কারাদণ্ড, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। দৈনিক চাকরি ছাড়ছে 55 জন, গৃহকর্মী সংকটে কুয়েত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে নতুন নাগরিকত্ব আইন পাসের পর বিরল সম্মানে ভূষিত হয়েছেন এক নারী। সুলতান হাইথামের অনুমোদন ক্রমে মারিয়া ভিক্টর আরমান্তোভা নামে এই রুশ নারী প্রথমবারের মতো দ্বৈত নাগরিকত্ব পেয়েছেন। ফল এখন থেকে তিনি একই সাথে রাশিয়া এবং ওমানের নাগরিক। যদিও ওমানে একই সাথে দুই দেশের নাগরিকত্ব রাখা নিষিদ্ধ, তবে নতুন আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বিশেষ বিবেচনায় রয়্যাল ডিক্রির মাধ্যমে দ্বৈত নাগরিকত্ব অনুমোদন দিতে পারেন সুলতান। গেল 2 ফেব্রুয়ারি রয়্যাল ডিক্রি জারি করে ওমানের নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেন সুলতান হাইথাম বিন তারিক। এই আইনের 3য় অধ্যায়ে প্রবাসী ও বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, যার ধারা 17 অনুযায়ী কোনো প্রবাসী যদি ওমানের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তবে তাকে অবশ্যই পূর্ববর্তী দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং কোনো প্রকার দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য হবে না। তবে বিশেষ বিবেচনায় সুলতান বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন। ওমানের নাগরিকত্ব পেতে সাধারণত বিদেশিদের কমপক্ষে 15 বছর ধারাবাহিকভাবে ওমানে বসবাস করতে হয়। এর মধ্যে বছরে 90 দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য হয় না। পাশাপাশি আরবি ভাষায় দক্ষতা, সততা এবং নিজেরও পরিবারের ভরণ পোষণের জন্য বৈধ আয়ের উৎসকে বিবেচনা করা হয়। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঢাকায় ইউরোপের 9টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাচ্ছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে। এছাড়া পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে। মোট 9টি দেশের ভিসা নিয়ে এই নতুন উদ্যোগ বাংলাদেশিদের ইউরোপ গমনে সময় ও খরচ সাশ্রয় করবে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য VFS হেল্প ডেস্কের নম্বর 09606777333 বা 09666911382 এ সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যোগাযোগ করা যাচ্ছে। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে VFS গ্লোবালে যোগাযোগ করা যাবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে এবার জনপ্রতি ফিতরা ধরা হয়েছে 25 দিরহাম। ঈদুল ফিতরের নামাজের আগে এই ফিতরা পরিশোধ করতে হবে। প্রবাসীরা চাইলে 25 দিরহামের সমপরিমাণ টাকা নিজ দেশে দিতে পারবেন, তবে আমিরাতের ঈদুল ফিতরের নামাজের আগেই এই ফিতরা পরিশোধ করতে হবে। যদি বাংলাদেশের ঈদের সময় এই ফিতরা দেয়া হয় তাহলে ফিতরা আদায় হবে না, সেটি সদকা হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন দুবাইয়ের একটি মসজিদের পেশ ইমাম। আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জাকাত আল ফিতরের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ব্যক্তি 25 দিরহাম নগদ অথবা 2.5 কেজি চালের সমান। আমিরাতে বসবাসরত সব মুসলিম পুরুষ, নারী, যুবক এবং বৃদ্ধ যারা আর্থিকভাবে বা খাদ্যের মাধ্যমে জাকাত দিতে সক্ষম তাদের উপর তা ফরজ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
আমিরাতের দুবাইয়ে এক আরব নারীকে কারাদণ্ড, জরিমানা ও দেশ ত্যাগের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে রাস্তায় মাতাল অবস্থায় আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগমস্থলে নেশাগ্রস্ত থাকার কারণে শান্তি বিঘ্নিত হচ্ছিল। খবর পেয়ে 2 পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী মারমুখী আচরণ করেন। তিনি একাধিক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করেন এবং তাদের গালিগালাজ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুবাই পাবলিক প্রসিকিউশন দ্রুত মামলাটি আদালতে পাঠায় এবং এর ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ বিবেচনায় আদালত রায় ঘোষণা করেন। মামলার শুনানি শেষে আদালত পুলিশ কর্মকর্তাদের উপর হামলার গুরুত্ব বিবেচনায় 6 মাসের কারাদণ্ড, জরিমানা এবং দেশ ত্যাগের আদেশ দেন। এদিকে ওই নারীর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ অনেকে মেনে নিতে পারছেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকে দাবি করছেন, ওই নারীর বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপটি সঠিক হয়নি, তার প্রতি অন্যায় হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জবাবে দুবাই পাবলিক প্রসিকিউশন বলছে, আইন সবার জন্য সমান, জাতীয়তা বা স্থান নির্বিশেষে যে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। গৃহকর্মী খুঁজে পাচ্ছেন না কুয়েতের বাসিন্দারা। দেশটির কর্তৃপক্ষ জানায়, গত 18 মাসে চাকরি ছেড়ে দিয়েছে 30,000-এর বেশি গৃহকর্মী। এই হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে চাকরি ছেড়ে যাচ্ছে 55 জন। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের পরিসংখ্যান অনুসারে 2024 সালের ডিসেম্বরের শেষে গৃহকর্মীর মোট সংখ্যা 7,80,930 জনে নেমে এসেছে, যা 2023 সালের মাঝামাঝিতে 8,11,307 জন ছিল। কর্মকর্তারা বলছেন, বিদেশি শ্রম সংক্রান্ত নিষেধাজ্ঞা, উপসাগরীয় অঞ্চলে শ্রম চাহিদার বৃদ্ধি এবং অভ্যন্তরীণ প্রবণতার পরিবর্তনের কারণে এই পতন ঘটছে। নিয়োগ চ্যালেঞ্জ ও আঞ্চলিক প্রতিযোগিতা বৃদ্ধির কারণে এই সংকট আরও তীব্র হয়েছে। গৃহকর্মী নিয়োগ অফিসের কর্মকর্তা হামাদ আল আলী জানান, কর্মীদের উপর প্রি অ্যারাইভাল ফি আরোপের কারণ দেখিয়ে এশিয়ার বেশ কিছু দেশ কুয়েতে শ্রম রপ্তানি কমিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শ্রম সংক্রান্ত বিরোধের কারণে ফিলিপাইন থেকে গৃহকর্মী সরবরাহ ব্যাহত হয়েছে। হামাদ আল আলী আরও বলেন, বেশ কয়েকটি হাই প্রোফাইল অপরাধের ঘটনায় শ্রমিকদের জড়িত থাকার অভিযোগের পর বেশ কিছু কুয়েতি পরিবার গৃহকর্মীর উপর নির্ভরতা কমিয়ে দিয়েছে। এছাড়া কিছু নির্দিষ্ট জাতীয়তার উপর কুয়েতের নিজস্ব নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর করা হয়েছে, যার ফলে শ্রম সরবরাহের সংকট আরও তীব্র হয়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান সুলতানের বিরল সিদ্ধান্ত, দ্বৈত নাগরিকত্ব পেলেন প্রবাসী নারী। কর্মীদের জন্য সুখবর, ঢাকায় শুরু হলো ইউরোপের 9 দেশের ভিসা প্রসেসিং। আমিরাতে জনপ্রতি ফিতরা 25 দিরহাম জানালো ফতোয়া কাউন্সিল। দুবাইয়ে পুলিশকে আক্রমণের দায়ে নারীর কারাদণ্ড, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। দৈনিক চাকরি ছাড়ছে 55 জন, গৃহকর্মী সংকটে কুয়েত। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।